আচ্ছা, একটানা 5 থেকে 6 ঘন্টা কি পড়াশোনা করা যায়? এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে শেয়ার করব, যাতে করে তুমি একটানা 5 থেকে 6 ঘন্টা কিভাবে মনোযোগ ধরে রেখে পড়াশোনা করবা, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সো পার্সোনালি আমি নিজেও যখন পড়াশোনা করি, প্লাস হচ্ছে যখন তোমাদের ফেজে ছিলাম, এসএসসি তে ছিলাম, এইচএসসি তে ছিলাম, আমি কিভাবে একটানা 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা পড়াশোনা করতাম, সেই জিনিসটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং সেই সাথে তোমাদের সাথে শেয়ার করব তুমি কিভাবে মনোযোগ ধরে রেখে একটানা 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে পারবা। ঠিক আছে? সো চলো ভাই, আমরা প্রথমে হচ্ছে দেখি যে প্রথমেই যখন আমরা হচ্ছে একটা লম্বা সময়ের জন্য পড়াশোনা করব বা আমরা একটা প্রিপারেশন নিব, তখন সেক্ষেত্রে পড়াশোনার জন্য তোমার কিছু মাইন্ডসেট রাখা লাগবে। ঠিক আছে? তোমার যখন টার্গেট থাকে যে আজকে আমি একটানা 5 ঘন্টা অথবা 6 ঘন্টা পড়াশোনা করব। ঠিক আছে? সো যখন আমরা একটা পড়াশোনা করি বা পড়াশোনার জন্য বসবো দীর্ঘ সময়ের জন্য বা কম সময়ের জন্য, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার পরিবেশ। ঠিক আছে? সো যখন তুমি পড়াশোনা করছো, তখন তোমার অবশ্যই 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 এই জিনিসটা মাথায় রাখা লাগবে। তোমার এনভায়রনমেন্ট যত ভালো, এনভায়রনমেন্ট তোমার জন্য যতটুকু সাপোর্টিভ, তুমি তত বেশি পরিমাণ পড়াশোনা করতে পারবা। সো এটা পড়াশোনা হোক অথবা যে কোনো ধরনের কাজ হোক, তোমার এক্ষেত্রে এনভায়রনমেন্ট বা তোমার সারাউন্ডিংস যেটা আছে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যখন তুমি পড়াশোনা করবা বা যখন তুমি পড়াশোনা লম্বা সময়ের জন্য করতে চাইবে, তখন সেক্ষেত্রে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুমি কিভাবে 5 থেকে 6 ঘন্টা পড়বা এবং সেই পড়ার জন্য তোমার এনভায়রনমেন্টটাকে তুমি কিভাবে সাজাবা, সে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। সেই সাথে অনেক সময় আমরা অনেকক্ষণ পড়াশোনা করবো, আমাদের এনার্জি কমে যায়, তারপরে হচ্ছে মনোযোগ থাকে না। এই জিনিসগুলো নিয়ে সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। ওকে, সো দেখো, প্রথমত হচ্ছে ভাইয়া, যখন তুমি পড়াশোনা করবা, ধরো আমাদের একটা দিনের একটা নির্দিষ্ট প্ল্যান থাকে যে আমরা এই কাজটা করব, বা কালকে আমি এই টাইম থেকে এই টাইমে এই কাজটা করব, বা এই টাইম থেকে এই কাজটা করব। ঠিক আছে? সো সেক্ষেত্রে তোমাকে হচ্ছে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইম ব্লক করা। কি করা ভাইয়া? টাইম ব্লক করা। সো ভাইয়া, টাইম ব্লক মানে কি? টাইম ব্লক মানে কি? টাইম ব্লক মানে হচ্ছে যখন হচ্ছে তুমি আহ পড়াশোনা করবা, ধরো তুমি চিন্তা করছো যে আমি আজকে ফজরের পর থেকে সকাল 6টা থেকে রাত 10 আহ সকাল 6টা থেকে 11টা অথবা 12টা অবধি পড়াশোনা করবা দুপুর। ঠিক আছে? তো যখন তুমি এই মাথায় সেট করে নিছো যে সকাল 6টা থেকে 11টা অথবা 12টা অবধি, তাহলে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 5 ঘন্টা, 12টা হলে 6 ঘন্টা, একটা হলে 7 ঘন্টা। ঠিক আছে? তো তুমি সকালের পুরো টাইমটা যদি কাজে লাগাইতে চাও, সেক্ষেত্রে তোমাকে টাইম ব্লক করতে হবে শুরুতে। ঠিক আছে? তো তুমি মাইন্ডসেট নিছো যে আমি আজকে 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করব বা লম্বা একটা সময় পড়বো। ঠিক আছে? এরপরে তোমাকে আমরা সবচেয়ে যে জিনিসটা হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি আহ জ্বালাই, সবচেয়ে বেশি ডিস্টার্ব করে, সেটা হচ্ছে আমাদের ফোন। হ্যাঁ, তো তুমি যখন চিন্তা করছো যে আমি আজকে 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করব বা লম্বা একটা সময় পড়াশোনা করব, সেক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি যে জিনিসটা ডিস্টার্ব করতে পারে তোমার পড়াশোনায়, সেটা হচ্ছে তোমার স্মার্টফোন। তো চেষ্টা করতে হবে না, ফোনটা যত সম্ভব নিজ থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। কেমন? আচ্ছা, তো এই যে দেখো, যে আমরা টাইম ব্লক কখন করি পড়াশোনার জন্য, এই যে মস্তিষ্ক যখন সবচেয়ে সতেজ থাকে, সকাল 7টা থেকে 10টা অথবা একদম ফজরের পরে, তারপরে হচ্ছে রাত 9টা থেকে 12টা, 12টা না, চেষ্টা করবো হচ্ছে 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার জন্য। ওকে, এরপরে হচ্ছে অন্য রুমে অথবা ইয়া করে রেখে দিবে যেন তোমার নোটিফিকেশন ডিস্টার্ব না করে। ওকে, তারপরে ভাই যেটা, সেটা হচ্ছে তোমার টেবিল গুছাইতে হবে। ঠিক আছে? সো পড়াশোনার দেখবা যে তুমি জাস্ট, অনেকে বলে যে আমি যেরকম যেমন তেমন পরিবেশে আমি পড়াশোনা করতে পারি, কিন্তু যে এই কথাটা বলে আমি তাকে বলবো, তুমি যেমন তেমন অগোছালো পরিবেশে হয়তো পড়াশোনা করতে পারো, বাট তুমি একটা দিন শুধুমাত্র তোমার যে সারাউন্ডিংস আছে, যে পরিবেশ আছে, সেই পরিবেশটাকে তুমি গুছাই একদিন পড়াশোনা করে দেখো। যেই দিন তুমি অগোছালো অবস্থায় পড়াশোনা করো আর যেদিন তুমি সবকিছু গুছিয়ে পড়াশোনা করতে বসো, দুইটার মধ্যে তোমার আহ ভালো লাগার জিনিসটা টোটালি ডিফারেন্ট, এক্সপেরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট, তুমি ফিল করতে পারবা। বুঝতে পারছো? সো এক্সপেরিয়েন্স টোটালি আলাদা। এন্ড তুমি যখন হচ্ছে গুছিয়ে পড়াশোনা করবা, দেখবা পড়তে ভালো লাগতেছে, মন অনেক সতেজ হয়ে গেছে। সো এই জিনিসটা তোমাকে আরো ভালো ফিল করাবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে ভাই যেটা, সেটা হচ্ছে পানি এবং হচ্ছে কিছু
নাস্তা পানি সাথে রাখা, অনেক সময় পড়তে পড়তে ক্লান্তি লাগে, তারপরে হচ্ছে খিদা লাগে, ইচ্ছে করে কিছু একটা খেয়ে আসি, হ্যাঁ। তো সেক্ষেত্রে ছোটখাটো শুকনো নাস্তা অথবা পানি হচ্ছে আশেপাশে রাখতে পারো। তারপর হচ্ছে এইটুকু আর কি, এটা হচ্ছে আমাদের প্রিপারেশন ফেজ, হ্যাঁ, যখন হচ্ছে তুমি পড়াশোনার জন্য প্রিপেয়ার্ড হচ্ছে আর কি। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে দেখো, তারপরে ভাইয়া এই যে তুমি কিভাবে মেথড ফলো করে 5 বা 6 ঘন্টা পড়াশোনা করবা, এবং সেই জিনিসটা হচ্ছে এখানে আমরা দেখব। ওকে, সো তার আগে হচ্ছে আমি একটা জিনিস এখানে একটু একটু বলে রাখি যে এনার্জি ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করবা, ঠিক আছে। মানে 5-6 ঘন্টা যে পড়াশোনা করবা, এই 5-6 ঘন্টার মধ্যে তোমার এনার্জিটা তুমি কিভাবে কাজ করবে বা কিভাবে ধরে রাখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যাব। ওকে, দেখো, যখন যখন হচ্ছে ভাইয়া এনার্জি, যখন আমরা পড়তে বসি, একদম শুরুতে যখন আমরা পড়তে বসি, তখন আমাদের হচ্ছে এই যে আমাদের এনার্জিটা একদম হাই থাকে। দেখো, আমাদের এনার্জিটা খুবই হাই থাকে, খুবই হাই, মানে আমরা একদম খুব মোটিভেশন থাকে, এনার্জি বেশি থাকে, সবকিছু বেশি থাকে। আস্তে 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 দেখা যায় এই তোমার এনার্জি লেভেলটা কমতে থাকে। এনার্জি লেভেলটা কি হতে থাকে? কমতে থাকে। তাহলে এই যে তুমি যখন হচ্ছে এখান থেকে শুরু করো, এন্ড তোমার এনার্জিটা হচ্ছে তুমি এখানে অনেক ফুল এনার্জি নিয়ে শুরু করছো, এনার্জিটা আস্তে 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 কি করতে থাকে? ডাউন হইতে থাকে। বুঝতে পারছো? তো ডাউন হইলে এই টাইমে তোমার কি করতে হবে? তোমার একটা ব্রেক নিতে হবে, ঠিক আছে। তোমার একটা কি নিতে হবে? ব্রেক নিতে হবে। তাহলে ভাই দেখো, তাহলে তুমি এখান থেকে শুরু করছো, তোমার এনার্জিটা ডাউন হয়েছে, ঠিক আছে, মানে ধরো তুমি 50 মিনিট পড়াশোনা করছো, এই 10 মিনিট হচ্ছে ব্রেক নিবা। তার মানে যখন তুমি হচ্ছে 50 মিনিট পড়ছো, 10 মিনিট ব্রেক, অথবা এমন হইতে পারে 25 মিনিট পড়াশোনা, 5 মিনিট ব্রেক। এটাকে বলা হবে পোমোডোরো টেকনিক, ঠিক আছে, পোমোডোরো টেকনিক। সো আমি পার্সোনালি আমি নিজেও চেষ্টা করি যখন আমি পড়াশোনা করি বা কোনো একটা কাজ করি, তখন এই টেকনিকটা ফলো করার জন্য আর কি। হ্যাঁ, এবার দেখো, তারপরে কি হয়? তারপরে হচ্ছে ভাইয়া তুমি যখন একটা ব্রেক নাও, তখন তোমার এনার্জিটা আবার হাই হয়ে গেছে, ঠিক আছে। এনার্জিটা আবার হাই হয়ে এটা তুমি আবার পড়া শুরু করার পরে এই যে একটু আবার গ্যাপ হয়ে যায়, হ্যাঁ, গ্যাপ হয়ে যায়। তারপরে হচ্ছে তুমি কি করো, এই যে এখানে একটা এনার্জি ওঠানামা করে, এই যে এটা হচ্ছে শর্ট ব্রেক নেওয়ার কারণে এনার্জিটা এতটুকু উঠে। তারপরে তুমি আবার শুরু করো, শুরু করার পরে কি হয়, এই যে আবার ডাউন করে, তারপরে এই যে একটা লম্বা ব্রেক নাও, লম্বা ব্রেক নেওয়ার পরে তারপরে তোমার এনার্জিটা আবার উঠে যায়। তারপর তুমি হচ্ছে এই যে গ্রাফটা আমাদের আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, ঠিক আছে। সো এই যে এই জিনিসটা হচ্ছে তোমার আহ যখন তুমি অনেকক্ষণ পড়বা, প্লাস হচ্ছে একটা রেস্ট নিবা, গ্যাপ দিবা, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার পোমোডোরো টেকনিক। যখন তুমি কিছুক্ষণ একটা কাজ করবা, তারপরে কিছুক্ষণ ব্রেক নিয়ে এরপরে আবার কাজটা করবা। তো এটার কারণে কি হয়? এটার কারণে তোমার হচ্ছে এনার্জিটা রিগেইন করে, ঠিক আছে, এনার্জিটা আবার বৃদ্ধি পায়। তো যখন আমরা একটানা পড়তে থাকি, তখন এরকম একটা অবস্থা চলে আসে, ঠিক আছে। এবার দেখো, এখানে আরেকটা বিষয় হচ্ছে এনার্জি আমরা কিভাবে রিগেইন করতে পারি। ধরো আমরা ব্রেক তো নিব 10 মিনিট বা 5 মিনিট, এই 5 মিনিট আমি করব কি, ঠিক আছে। এই 5 মিনিটে হচ্ছে ভাই তুমি হচ্ছে হাঁটাহাঁটি করতে পারো, তারপরে হচ্ছে পানি খাইতে পারো, হালকা নাস্তা করতে পারতো। আমি যেটা করতাম, আমি হচ্ছে কফি বানাইতাম, অথবা এমন হইতো যে ছোট নুডলসের যে প্যাকেট থাকে, হ্যাঁ, ওই ওয়ান টাইম যেগুলো থাকে আর কি, ওইগুলা। তারপর হচ্ছে তোমার অনেক সময় হচ্ছে একটু মাথাটা টেবিলের উপর রেখে একটু চিন্তা করতে পারো, ঠিক আছে। সো তখন যখন তুমি ব্রেক নিবে, তখন বই ধরার দরকার নেই, তখন তুমি ব্রেকই নিবা, ঠিক আছে। তো এখন একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যেটা সেটা হচ্ছে যখন ব্রেক নিবা, কোনোভাবেই তুমি ফোন টাচ করতে পারবা না, কোনোভাবেই তুমি ফোন টাচ করতে পারবা না। কারণ তুমি যেই ফোন টাচ করতে যাবা, তখন কিন্তু আমাদের ব্রেন আরো টায়ার্ড হয়ে যায়। যখন আমরা স্ক্রল করি, আমাদের ব্রেন আরো টায়ার্ড হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এই যে আমরা হচ্ছে একটু শুরুতে যাই আহ এই যে একটু শুরুতে যাই, পোমোডোরো টেকনিকটা তুমি কিভাবে করবা বা কখন তোমার জন্য ইফেক্টিভলি একদম কোনো ছাড়া, ডিস্ট্রাকশন ছাড়া, ব্রেক ছাড়া সবচেয়ে প্রপার টাইমটা হচ্ছে সকালবেলা, ঠিক আছে। যেমন যেমন ধরো সেশন ওয়ানে হচ্ছে ভাই তুমি কি করতেছো দেখো তো। সেশন ওয়ানে দেখো, এই যে তুমি 50 মিনিট পড়াশোনা করবা,
10 মিনিটের একটা ব্রেক নিবা, ঠিক আছে? 50 মিনিট পড়াশোনা করবা, 10 মিনিটের একটা ব্রেক নিবা। আচ্ছা, তো যখন তুমি সেশনটা নিবা তখন কি হবে, 50 মিনিট পড়বা, 10 মিনিট ব্রেক নিবা। এরপরে শুরুর দিকে চেষ্টা করবা হচ্ছে তুমি যেগুলো কঠিন টপিক আছে, ঠিক আছে, কঠিন টপিকগুলো হচ্ছে শুরুর দিকে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে তোমার সেশন 2 শুরু হওয়ার পরে দেখো 50 মিনিট পড়াশোনা করবা, 10 মিনিট ব্রেক নিবা, ঠিক আছে? এরপরে তখন হচ্ছে একটু কঠিন এবং হচ্ছে নতুন টপিক অথবা কঠিন টপিক অথবা মানে কঠিন যেগুলো আছে সেগুলো একটু আমরা শুরুর দিকে করার চেষ্টা করব। তারপরে একটা লম্বা ব্রেক নিবা। লম্বা ব্রেকের পরে তোমার হচ্ছে 20 থেকে 30 মিনিটের একটা ব্রেক নিবা 2 ঘন্টা পড়ার পর, ঠিক আছে? 2 ঘন্টা পড়ার পরে 20-30 মিনিটের ব্রেক নিবা। তখন হাঁটাহাঁটি করতে পারো, নাস্তা করতে পারো, যে কোনো একটা কিছু করতে পারো। ওকে, তারপরে তোমার সেশন 3 শুরু হইলো, 50 মিনিট পড়াশোনা করবা, আবার 10 মিনিট ব্রেক নিবা। তখন হচ্ছে একটু মাঝারি টপিক পড়তে পারো। তারপরে হচ্ছে সেশন 4ও সেম এইভাবে। এরপরে আরেকটা লম্বা ব্রেক নিবা, যেটা 15 থেকে 20 মিনিট হইতে পারে। হ্যাঁ, এখন একটু রিল্যাক্স করো, বাট 15-20 মিনিটের বেশি না কিন্তু, ঠিক আছে? ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল টু ইউ। হ্যাঁ, তোমার নিজের প্রতি কমিটেড থাকা লাগবে। আচ্ছা, তারপরে দেখো সেশন 5 এবং সেশন 6 সেম ভাবে, এই যে এই সেম ফ্লোতে 50 মিনিট পড়াশোনা করবা, 10 মিনিট ব্রেক নিবা, এভাবে হচ্ছে তুমি যাবা। তারপরে দেখো, তারপরে তোমাকে একটা জিনিস এই জায়গাটা হলো সবচেয়ে বেশি মনোযোগ রাখবে। এই যে দেখো, আমরা যেটা বললাম যে প্রথমে হলো শুরুর দিকে হচ্ছে কঠিন যে টপিকগুলো আছে সেগুলো পড়বা, তারপরে হচ্ছে মাঝারি, এরপরে হচ্ছে তোমার যেগুলো হালকা আছে সেগুলা, মানে প্রথমে কঠিনগুলা, তারপর আরেকটু মাঝারি টাইপের, আরেকটু হালকা যেগুলো আছে সেগুলা। বুঝতে পারছো? এখন প্রশ্নটা হচ্ছে, ভাইয়া ব্রেকের সময় আমরা কি করব, কি করব না? এইটা যদি তুমি প্রপারলি মেনটেন করতে পারো, তুমি 5-6 ঘন্টা পড়াশোনা ইজিলি করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? দেখো, সো প্রথমে হচ্ছে তুমি হাঁটাহাঁটি করতে পারো, স্ট্রেচিং করতে পারো, চোখ বন্ধ করে বিশ্রাম নিতে পারো, তারপর হচ্ছে হালকা কিছু খাইতে পারো, এরপরে হচ্ছে হালকা কথা বলো অথবা গান শুনতে পারো, বাট স্ক্রলিং করা যাবে না। চেষ্টা করতে হবে, এটাও আমি হচ্ছে না ধরবো। হ্যাঁ, এটাও দরকার নাই, তোমাকে হচ্ছে মানে হাঁটতে পারো, মেনলি হাঁটা। তারপরে হচ্ছে ধরো কারোর সাথে কথা বলো, বাট একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। ওকে, আচ্ছা, এরপরে ফোনে বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের ইয়াকে আরো বেশি কি করে ফেলে, দুর্বল করে ফেলে। ভারী খাবার খাওয়া যাবে না, কারণ ভারী খাবার খাইলে আমাদের কি পাই, ঝিমাই, শরীর ঘুম ঘুম ভাব আসে। হ্যাঁ, আচ্ছা, এরপরে অন্য কোনো কাজ শুরু করা যাবে না, পড়াশোনায় থাকা লাগবে। তারপর হচ্ছে 10 মিনিটকে 30 মিনিট বানানো যাবে না। আমি যেটা বলছি, টাইম যতটুকু ব্রেক নিছে অতটুকুই ব্রেক থাকা লাগবে। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে ভাইয়া আমরা এই যে এনার্জি ম্যানেজমেন্টের যেটা দেখেছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে দেখেছি। এরপর আরেকটা বিষয় হলো তোমাকে অ্যাক্টিভ স্টাডি যে টেকনিক সেটা একটু ফলো করতে হবে। যেমন ধরো ফেইনমেন্ট টেকনিক আছে, যেটা হলো যখন তুমি পড়াশোনা করবা তখন তুমি অন্যকে বোঝানোর জন্য যেভাবে মানে অন্যকে বোঝানোর মতো করে পড়তে পারো, এতে তোমার কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, সো এগুলোতে আমি খুব বেশি একটু যাচ্ছি না, এটা হচ্ছে তোমার পড়াশোনাটা মনে রাখার জন্য আর কি কাজে আসবে। তারপরে হচ্ছে ভাইয়া এই যে এনার্জি ম্যানেজমেন্টের বিষয়টা তো আমি আগে বললাম, যখন তুমি এনার্জি নিবা, ব্রেক নিবা, তখন তোমার এনার্জিটা অটোমেটিক্যালি কি হবে, বাড়বে। ওকে, অটোমেটিক্যালি তোমার এনার্জিটা বাড়বে। বুঝতে পারছো? সো যখন এনার্জি বাড়বে তখন তুমি তোমার পড়াশোনা করতে ভালো লাগবে। আর এনার্জি লো হলে পড়াশোনা করতে দেখা যাবে 2 ঘন্টা 3 ঘন্টা পড়াশোনা কর তুমি একেবারে কোথায় হারাই গেছো, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা, যখন তুমি হচ্ছে পড়াশোনা করবা এইগুলা ফলো করার চেষ্টা করবা, এই আর কি। ইনশাল্লাহ তুমিও 5 থেকে 6 ঘন্টা এবং লম্বা সময় ধরে পড়াশোনা করতে পারবা, যদি এই টপিকটা তুমি এই পয়েন্টগুলো তুমি ফলো করতে পারো।